মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী এই কটা দিন ৬টি রাশির জাতক জাতিকাদের মহা কোটিপতি যোগ তৈরি হবে। ফলে ভাগ্য বদলাতে পারে। ফাটকা বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি বা যে কোনোভাবে। এ নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, বুঝতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা ষষ্ঠী থেকে বিজয়া দশমী। দারুণ সময় থাকবে ৬টি রাশির জাতক জাতিকাদের। এই সময়টা অত্যন্ত শুভ। ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে। আর এই বিষয় নিয়েই আমি বিস্তারিত আপনাদের আলোচনা করব, আপনাদের অ্যালার্ট করব। আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, যে আপনারা যদি ঠিকঠাক মতো তৈরি থাকতে পারেন, আপনার জীবনে যদি কোনো বড় আশা থেকে থাকে, সেটা যদি পূরণ করার চেষ্টা করেন, এই সময়ে 100% পূরণ হবে। বিস্তারিত আলোচনা তো করবই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয় নিয়ে একটু বলে নিই। দেখুন, আমার সাথে যোগাযোগ আপনারা দুভাবে করতে পারবেন, বাড়ি বসে অনলাইন এবং সরাসরি। সরাসরি নদিয়া বীরনগরে আসতে পারেন, আর তারাপীঠ। নদিয়া বীরনগর সোম মঙ্গল বুধ পাবেন, তারাপীঠ পাবেন শুক্র শনি। এই দুটো জায়গায় আপনারা আসতে পারবেন। আর যদি অনেক দূরে আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে বাড়ি বসে অনলাইন কনসাল্ট বা অনলাইন আপনার সমস্ত সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। এর জন্য কি করতে হবে? অফলাইন বা অনলাইন দুটোতেই এই হোয়াটসঅ্যাপ আপনাকে আসতে হবে, লিখে বা ভয়েসে পাঠাতে হবে। আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক দিন আসতে চাই। যদি সরাসরি আসতে চাইছেন তারা, সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে অবশ্যই ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। বীরনগর বা তারাপীঠ অবশ্যই লিখবেন কোথায় আসতে চান, সেখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যারা বাড়ি বসে অনলাইন কনসাল্ট করাতে চাইছেন বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা কি করবেন? এই একইভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন, আমি বাড়িতে বসে আমার জীবনের যে সমস্যা সেই নিয়ে আলোচনা করতে চাই বা কনসাল্ট করাতে চাই। যা খুশি লিখে বা ভয়েসে বলবেন, সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিস্টেম পাঠিয়ে দেবে। অবশ্যই সিস্টেম ফলো করতে হবে। তারপর এখান থেকে আপনাকে কল করা হবে, আমি আপনার সাথে কথা বলবো সরাসরি, এবং কোনো লিমিট নেই টাইমের। আপনি যতক্ষণ কথা বলতে পারবেন আমি কথা বলব। এইভাবে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব সিস্টেম মেনে আমার সাথে যোগাযোগ করতে হবে। এবার কোন কোন দিকগুলো আপনি আমার সাথে আলোচনা করে সাকসেস পেতে পারেন? দেখুন, তন্ত্রমতে সব কিছু সম্ভব। সব কিছুই আপনারা আপনার সমস্যা যা আছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। যেরকম এই মুহূর্তে যেটা বেশি আমরা ফেস করি, সেটা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, এবং ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা। এছাড়া আরও নানা রকম সমস্যা আমাদের জীবনে কিন্তু আছে। স্ত্রী চলে যাওয়া, প্রেমিক প্রেমিকাদের ব্রেকআপ হয়ে যাওয়া, কিন্তু সেটা আবার আপনারা পুনরায় চাইছেন, বা আপনাদের বেশ কিছু জটিল এবং গুপ্ত রোগও আছে, এটা নারী পুরুষ উভয়ের, যেগুলো এইভাবে বলা যাবে না, আপনারা সরাসরি বা অনলাইন আলোচনার মাধ্যমে জানতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনা, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী, ৬ রাশির মহাকোটিপতি যোগ। ফাটকা থেকে অর্থাৎ লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে এই ৬ রাশির জাতক জাতিকাদের। এর জন্য কি করতে হবে? অবশ্যই ষষ্ঠী থেকে এই বিজয়া দশমী, এই সময়টা চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এবং অবশ্যই এই ফাটকা ট্রাই করতে হবে। অর্থাৎ লটারি ছোট করে কাটতে হবে, কারণ সেই জায়গা থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। সময়টা অতি শুভ, আর এই শুভ সময়গুলোই জানানোর কাজ আমি করি। তারপরের দায়িত্ব আপনাদের। আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন, ততটা জীবনে সাকসেস পাবেন। আমি কিন্তু জাস্ট আপনাদের অ্যালার্ট করি যে এই সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ। এই সময়টা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, একদম আপনার ভাগ্য বদলাবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে রাশির জাতক জাতিকাদের মহা ষষ্ঠী থেকে বিজয়া দশমী ফাটকায় কোটিপতি হতে পারে, সেই রাশির মধ্যে প্রথমেই আমি মিথুন রাশির কথা বলবো। দারুণ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের এই দুর্গাপুজোর কটা দিন অতি শুভ। চোখ কান খোলা রাখুন, ছোট করে একটি টিকিট কাটুন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। এছাড়াও চোখ কান খোলা রাখার কথা বলা হল, আপনি রাস্তায়ও পড়ে পেতে পারেন, কোনো পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ আসতে পারে, বা যে কোনোভাবে হতে পারে, অর্থ আপনার হাতে আসতে পারে। এটাই হচ্ছে শেষ কথা, যে কারণে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ২ নম্বর কন্যা রাশি, দারুণ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো
অ্যালার্ট থাকুন। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। অ্যালার্ট না থাকলে কখনোই কিন্তু সম্ভব না। কারণ আমি শুধু জাস্ট আপনার শুভ সময়টা জানানোর চেষ্টা করি। এই টাইম আপনার জন্য শুভ, তারপরের দায়িত্ব আপনার। আপনি যদি এই শুভ সময়গুলো শুভ কাজে ব্যবহার করেন তাহলেই সাকসেস আসবে। আর যদি মনে হয় আমার রাশি আছে, এটা আমার প্রাপ্য, আমি সব পেয়ে যাব, আমি কিছু করব না, তাহলে মিলবে না। এখানে অনেক কিছু বোঝার আছে। প্রথমত আপনার রাশি মিলে গেল, তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, মানে আপনার বড় স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন নেই, পূরণ হবে না। তার সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে, তবে গিয়ে একটা সাকসেস আসতে পারে। শুধু আপনার রাশির উপরে ভিত্তি করে কখনো সাকসেস আসবে না। তাই এটা আপনাদের মাথায় রেখে চলতে হবে। তাই আপনার যদি কন্যা রাশি হয়, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম এগুলো করুন, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। 3 নাম্বার, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। ষষ্ঠী থেকে বিজয়া দশমী অত্যন্ত শুভ। এই সময়টা চোখ কান খোলা রাখুন, ছোট করে একটি লটারি ট্রাই করুন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই, এর জন্য অ্যালার্ট থাকা জরুরি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। আর যদি আপনার মনে হয় আমার রাশি আছে, এটা আমার দাবি, আমি সব কিছু পেয়ে যাব শুয়ে বসে, তাহলে ভুল করবেন। এখানে কিন্তু একটা বড় মানে আপনার উপরে নির্ভর করবে যে আপনি কতটা আপনাকে ভালোবাসছেন বা আপনি কতটা উন্নতি করতে চাইছেন, তার উপরে ভিত্তি করে এই আলোচনাগুলো কিন্তু কাজে আসবে। আপনার কোনো ইচ্ছা নেই, কোনো চাহিদা নেই, যা খুশি হোক ভাবনা চিন্তা করে ঘরে শুয়ে থাকবেন, আপনার রাশি আছে বলে সব পেয়ে যাবেন, একদম না। আমি জাস্ট আপনার রাশিকে বলছি যে পজিটিভ সময় এই টাইমটা, তারপরে দায়িত্ব আপনার। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেস পাবেন। এরপর 4 নাম্বার, বৃষ রাশি। দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলব অ্যালার্ট থাকুন। আপনারও কিন্তু এই মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী অত্যন্ত শুভ। এই সময় আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা যোগাযোগ তৈরি হতে পারে, যার কারণে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং ছোট করে লটারি ট্রাই করতে হবে। ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে, কারণ সময়টা অতি শুভ থাকবে। শুভ সময় শুভ কিছু ঘটবে আপনার জীবনে, এটাই তো স্বাভাবিক। তাই আমি আপনাদের অ্যালার্ট করার কাজটা করি। অ্যালার্ট থাকার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের, এবং বড় স্বপ্ন থাকতে হবে, বড় কিছু চাওয়া আপনার মধ্যে থাকতে হবে, তবে কিন্তু পাবেন। না চাইলে কখনো সম্ভব না যে অটোমেটিক আপনার কাছে সব চলে আসবে। তাই চাইতে হবে, তবেই কিন্তু আপনি পেতে পারেন। এরপর কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই নানা দিক থেকে কিন্তু সুযোগ বা যোগাযোগ আসতে পারে। এগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। যতটা ফলো করবেন ততটাই কিন্তু সাকসেস পাবেন। ফলো না করলে একদম না। তাই ছোট করে একটি লটারির টিকিট কাটবেন, অনুরোধ রইল। সময়টা আপনাদের জন্য অতি শুভ। যখনই আপনি একটা লটারির টিকিট কাটবেন, সেখান থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে। কারণ আপনার এই ষষ্ঠী থেকে বিজয়া দশমী অত্যন্ত শুভ। এই টাইমটা প্রাপ্তিযোগ আপনার কিন্তু তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সর্বশেষ ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। ষষ্ঠী থেকে বিজয়া দশমী অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এগুলো আপনার মধ্যে যদি থাকে, আজকের আলোচনা অবশ্যই মিলবে। আর যদি মনে হয় না আমার রাশি আছে, আমি এগুলো সব পেয়ে যাব, এটা আমার দাবি, তাহলে কিন্তু মিলবে না। আপনি যতক্ষণ আপনার ভালো না চাইবেন ততক্ষণ সম্ভব না। তাই আমি অনুরোধ করব, অবশ্যই আপনার জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, এবং যে এই সময়টা আপনার জন্য পজিটিভ থাকছে, ষষ্ঠী থেকে বিজয়া দশমী, কাজে ব্যবহার করুন। আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, যদি আপনি সঠিকভাবে এই সময়টা কাজে ব্যবহার করতে পারেন। কারণ অতি শুভ সময় এই কটা দিন কিন্তু আপনার জন্য তৈরি হয়েছে, ফলে ভাগ্যের চাকা ঘুরতে পারে। এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী অত্যন্ত শুভ। এই শুভ সময় আপনার জীবনের যে পরিবর্তন, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। 100% ভাবে আপনার কিন্তু কাজ করবে। তাই এই সময়টা অবহেলা করবেন না, চোখ কান খোলা রাখুন। আমি এই 6টা রাশির উদ্দেশ্যেই বলবো, ছোট করে একটু লটারি ট্রাই করুন, দেখবেন আমার কথাগুলো কিন্তু মিলবে। আর যদি এগুলো কিছুই না করেন, বসে বসে সব পাওয়ার ইচ্ছা বা আশা থাকে, তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।
নমস্কার।